এসএসসি 2026 শিক্ষার্থীরা বর্তমানে যারা তোমরা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা কবে হবে প্রশ্ন করে ফাটাই ফেলছে আমাদের পেইড বেসের স্টুডেন্টরা বলি বা নর্মাল যারা তোমরা রয়েছো সবাই প্রশ্ন করতেছো যে তোমাদের টেস্ট কবে। কোনো স্কুলের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা শুনে তোমাদের মাথাও ঠিক নেই এবং একটা প্রশ্ন আসছে যে ভাই টেস্ট পরীক্ষা না দিলে কোনো সমস্যা আছে কিনা, আমি দিলাম না, বা টেস্ট পরীক্ষা ফেল করলে কী সমস্যা হতে পারে। ওভারঅল এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে ডিসকাশন করব। টেস্ট পরীক্ষা সমাচার এই ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না ভাইয়া করে রাখো, কারণ পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের আমাদের চ্যানেলটাই তোমাদের অনেক দরকার হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সাজেশন, সলিউশন সব কিছু তোমরা শোভন ভাইয়ের এই চ্যানেলে শোভন স্টাডিতে পেয়ে যাবা। আমরা অলরেডি প্রায় 15 লক্ষ শিক্ষার্থীর পরিবার আমাদের সাথে যুক্ত হয়ে নিজেকে গর্বিত মনে করে এবং আমাদেরকেও কাজ করার সুযোগ দাও, অনুপ্রেরণা যোগাও তোমাদের সাবস্ক্রাইবারগুলো। এবার আমরা কথা বলি তোমাদের এই টেস্ট পরীক্ষা প্রসঙ্গে। তার আগে পরিচয় করে দিতে চাই এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সকে। অলরেডি প্রায় কয়েকশো শিক্ষার্থী সেখানে ভর্তি হয়ে তাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তোমরা যারা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে চাও তোমরা যারা আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হতে পারো। আমাদের সাজেশন কোর্স তুমি কিনলে এই সাজেশন তুমি টেস্ট পরীক্ষা ব্যবহার করতে পারবা, আবার তোমার এই সাজেশন বোর্ড পরীক্ষা ব্যবহার করতে পারবা। টেস্ট আর বোর্ডের সিলেবাস যেহেতু সেম, তোমরা একই সাজেশন দুই জায়গায় ব্যবহার করতে পারবা। এছাড়া এমসিকিউ শিট, পরীক্ষা সব গাইডলাইন সব কিছু পাবে এবং এই সাজেশন একদম এই যে 150 টাকা দিয়ে যুক্ত হবে, এটা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত সব কিছু তোমার এই একটা কোর্সের মধ্যে, আর কোনো টাকা পয়সা দিতে হবে না। বিস্তারিত দেখে নাও। এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটেড প্লাস কোর্স মাত্র 150 টাকায়। যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না, তাদের 150 টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবা। সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে। এছাড়া বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং আইসিটি 5 থেকে 600 এমসিকিউ এর একটা শীট পাবা সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব, তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে। যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে। তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো, তোমাকে কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় জলদি করে যুক্ত হয়ে যাও এবং আমাদের এই কোর্সে যুক্ত হয়ে তুমি তোমার পড়াশোনার জার্নি বা এ প্লাস জার্নিটা শুরু করো। গাইডলাইন তো ফ্রিতে পেয়ে যাবা। এবার আমরা তোমাদের সাথে একটু কথা বলি টেস্ট পরীক্ষা প্রসঙ্গে। টেস্ট পরীক্ষা সিম্পল ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের টেস্ট পরীক্ষা সবার দিতে হবে। টেস্ট পরীক্ষা যদি কেউ না দাও সেক্ষেত্রে তোমাকে স্কুল চাইলে তোমাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে বাধা দিতেই পারে। সিম্পল বিষয়, টেস্ট পরীক্ষা না দেওয়ার কোনো বিকল্প নাই, কারণ নির্বাচনী পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। লাইক তুমি ধরে নাও যে স্কুলে একটা স্পোর্টস হচ্ছে, তোমাকে প্রথম দিন বা ট্রায়াল পিরিয়ড থাকে না যে কারা ধরো 100 জন নিল, 100 জন থেকে হয়তো তারা 50 জনকে মূল পার্টিসিপেন্ট হিসেবে নিবে, সেক্ষেত্রে অবশ্যই 50 জনকে বাদ দিবে। ওই টেস্ট পরীক্ষাটি কেমনই তুমি কারা পরীক্ষা বোর্ড পরীক্ষার জন্য আসলেই তোমরা হচ্ছে এলিজেবল বা তোমরা যোগ্য বা যেটাই বলি না কেন, সেটা টেস্ট পরীক্ষার মাধ্যমে মানদণ্ড করবে। যদি তোমরা ফেল করো সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না, বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না। আশা করি অ্যান্সারটা পাইছো যে টেস্ট পরীক্ষা ফেল করলে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। সেটা তুমি একটা বিষয় করো বা তুমি 6টা বিষয় করো। তবে স্কুল যদি তোমাকে দয়াপূর্বক দেখায়, তোমাকে যদি তারা মানে কী বলে এটাকে, যে তোমার প্রতি দয়া দেখায়, ঠিক আছে, তোমাকে দয়াপূর্বক ভর্তি পরীক্ষার সুযোগ দিতেও পারে। সেক্ষেত্রে এক বিষয় ফেল করলে হয়তো বা দয়া করতে পারে, বা 2-3 বিষয় ফেল করলে দয়া নাও করতে পারে। তাই টেস্ট পরীক্ষাকে কিন্তু তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার টেস্ট পরীক্ষা কবে হবে এই প্রসঙ্গে একটু ডিসকাশন করি। টেস্ট পরীক্ষা ইতিমধ্যে বিভিন্ন স্কুল থেকে নোটিশ দিয়েছে, তারা অক্টোবরের শেষের দিকে কেউ নিচ্ছে, কেউ নভেম্বরের শুরুতে নিচ্ছে। বাট দেশের বেশিরভাগ স্কুল যাদের সাথে আমরা স্কুলের সাথে কথা বলেছি, ম্যাক্সিমাম স্কুল পরীক্ষা নিচ্ছে নভেম্বরের 27 তারিখে। মূলত ওই যে এসএসসি তোমাদের যে স্কুলের ছোটো বাইরে আছে না 6, 7, 8, 9 ওদের যে বার্ষিক পরীক্ষা, ওই বার্ষিক পরীক্ষার সাথে সমন্বয় করে তোমাদের এই টেস্ট পরীক্ষাটা তারা নিয়ে নিবে, তোমাদের সমন্বয় করে টেস্ট পরীক্ষাটা নিয়ে নিবে। তবে ম্যাক্সিমাম স্কুল তারা ওই নভেম্বরের শেষের দিকে নিচ্ছে। আবারও বলতেছি, টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে কখনো শিক্ষা মন্ত্রণালয় রুটিন তেমন প্রকাশ করে না, 2-1টা বোর্ড প্রকাশ করে, বাট ম্যাক্সিমাম স্কুল প্রকাশ করে না। সেক্ষেত্রে তোমার বোর্ড প্রকাশ করে না, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যে রুটিনে পরীক্ষা নেয় তোমাকে সেই রুটিনে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? স্কুলের উপর এই ব্যাপারে পুরোটা ডিপেন্ড করে। স্কুল যদি বলে আমি পরীক্ষা নিব কালকে, তাহলে কালকে তোমাকে পরীক্ষা দিতে হবে, এটা স্কুলের উপর ডিসিশন। তাই এক্ষেত্রে তোমরা ধারণা করো যে নভেম্বর শেষের দিকে পরীক্ষা, বাট তারপরও একবার স্কুলের কাছে জিজ্ঞেস করে নিবে, টিচারের কাছে, যে স্যার আমাদের টেস্ট কবে হইতে পারে, ডেটটা কেমন হইতে পারে, তাহলে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হও না, কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশনটা শুরু করো। আমাদের কোর্সে শুনলে অবাক হবে, অনেক ভালো কোচিং সেন্টার, আমাদের অনেক টিচাররা যুক্ত হয়েছে, তাদের স্টুডেন্টদের আমাদের কোর্স নিয়ে পড়াচ্ছে, তারা সেখান থেকে প্রিপারেশন নেওয়াচ্ছে। আশা করি তোমাদেরও কাজে দিবে। সো সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।